দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া থেকে সারা দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কয়টা নাগাদ আসলে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছাবেন, সেখানকার সার্বিক নিরাপত্তা সহ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন? নির্বাচনের প্রতিশ্রুতি এবং দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে বলা যায় এই খাল খনন কর্মসূচির আর বলা যায় যে ঠিক 2 ঘন্টার বা 2.5 ঘন্টার মধ্যেই এই কর্মসূচিটি শুরু হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে বিমান যোগে তিনি সৈয়দপুরে আসবেন এবং এরপরে সেখান থেকে তিনি দিনাজপুরের এই কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া এসে পৌঁছানোর কথা রয়েছে 11:30টার দিকে। এবং এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটিতেই তিনি আনুষ্ঠানিকভাবে খননের মধ্য দিয়ে এই খাল খনন যে কর্মসূচি সারা দেশে 53টি জেলায় এই কর্মসূচি সেটি শুরু হয়ে যাবে এবং স্ব জেলাগুলোতে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং এমপিরা সেখানে থাকবেন এবং এই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়ায় যে শুভ উদ্বোধন এবং এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এই সরকারের যে প্রতিশ্রুতি সেটি হচ্ছে যে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার আর নদী, নালা, জলাশয়, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই উদ্বোধন। এবং এর মধ্য দিয়ে বলা যায় যে জলবায়ু, পরিবেশ এবং কৃষি সেক্টরে এক ধরনের বিপ্লব ঘটবে সেই প্রত্যাশা করা হচ্ছে। এবং উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিন্তু 1979 সালে এই কাহারোল উপজেলায় এসেছিলেন এবং এখানকার মানুষের মধ্যে সেই যারা বয়স্ক তাদের মধ্যে সেই স্মৃতি ফিরে এসেছে। এবং বলা যায় যে এই 20,000 কিলোমিটার যদি খাল খনন করতে হয় তাহলে প্রতি বছর অন্তত 4,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করতে হবে এবং তারই আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। ফলে এখানকার মানুষ তো বটেই, বলা যায় সারা দেশের মানুষই এই এক ধরনের জাগরণ হয়েছে এই খাল খননকে কেন্দ্র করে। কৃষকরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা নতুন করে স্বপ্ন বুনছেন যে ভূগর্ভস্থ পানির যে চাপ সেই চাপ কমবে এবং উপরে যে পানির সরবরাহ সেই সরবরাহ বাড়বে, ফলে কৃষি সেক্টরে এক ধরনের বিপ্লব ঘটবে সেই প্রত্যাশা করা হচ্ছে। এবং এক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন করবেন এবং এখানে ছোট যে মাঠ রয়েছে এখানে সমাবেশ করবেন এবং সমাবেশের পরে তিনি দুস্থ এবং গরিবদের মাঝে ছাগল বিতরণের একটি কর্মসূচি রয়েছে এবং আজকে দুপুরে দিনাজপুর উপশহরে তার নানা, নানি এবং খালার কবর জিয়ারত করবেন এবং আজকে বিকেলে এখানে একটি সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করে সন্ধ্যার পরে তিনি ঢাকা উদ্দেশ্যে রওনা করবেন। এই হচ্ছে মূলত বলা যায় যে আজকে সারাদিন তার ব্যস্ত কর্মসূচি রয়েছে এবং এই খাল খনন কর্মসূচির উদ্যোগকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং এই জায়গাগুলোতে SSF থেকে শুরু করে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তার জন্য যা যা করার সেই ব্যবস্থা করছেন এবং একেবারে প্রত্যন্ত গ্রাম এর একটি এলাকায় এবং এই খাল খননের মধ্য দিয়ে সারা দেশে একযোগে 53 জেলাতেও এই খাল খননের যে উদ্বোধন সেটি শুরু হয়ে যাবে।